আরে অশোকদা যে, তা কি মনে করে আমার বাড়িতে? কেন রে নিতাই, আমি কি এমনি এমনি আসতে পারি না? আরে অশোকদা, তুমি খারাপ ভাবছো কেন? আমি ওটা বলতে চাইনি। আমি বলছি বৃষ্টি মাথায় নিয়ে আমার বাড়িতে এসেছো, নিশ্চয়ই কিছু তো দরকার আছে। দরকারটা কি সেটা বলো। তোর যে ওই ছোট পুকুরটা আছে, ওটা আমি 2 মাসের জন্য কিনতে চাই। আমি 10,000 টাকা তোকে দেব, রাজি থাকলে বল। তুমি 2 মাসের জন্য পুকুরটি নিয়ে কি করবে? নিতাই, আমি তোকে টাকা দিচ্ছি, পুকুরটা 2 মাসের জন্য কিনবো। কি করব সেটা তো আমি তোকে বলতে পারবো না। তাহলে কি করে দিই আমি? কেন দেবে না? তোমায় 10,000 টাকা দেবে। আর করলে কি করবে? নয় মাছ ধরবে। আমাদের পুকুরের মাছের যা দাম হবে তার থেকে অনেক বেশি টাকা দিচ্ছে অশোকদা তোমায়। আচ্ছা, তাহলে 2 মাসের জন্য আমি আমার পুকুরটাকে তোমায় বিক্রি করে দিলাম। এই নে ধর তোর 10,000 টাকা। বলেছিলাম না, বিধাতা ঠিক একটা না একটা উপায় দেখিয়ে দেবে। দেখো, 2 মাসের ব্যবস্থা কেমন হয়ে গেল কিছু না করেই। আমার মনে একটা খটকা লাগছে। অশোক অতগুলো টাকা দিয়ে গেল, এর পেছনে কি মতলব এঁটেছে কে জানে। তোমাকে কতগুলো টাকা দিয়ে গেছে, এটা তো খুশির খবর। এবার পুকুর নিয়ে ও যা পারে করুক। না গো গিন্নি, ও মহা ধড়িবাজ লোক, তাই ভাবতে বাধ্য হচ্ছি। অত শত ভাবতে হবে না তোমায়। যা পেয়েছো তা নিয়েই খুশি থাকো। বল লকাই, আমার পরিকল্পনাতে কেমন ব্যবসা করছিস? একদম ফাটাফাটি। এরকম চলতে থাকলে আমরা কিছুদিনের মধ্যেই অনেক ধনী হয়ে যাব। নগেন, লকাই, তোদের সাথে একটু জরুরি কথা আছে। হ্যাঁ, বলো না, কি কথা? নগেন, আমি তোর পোল্ট্রি ফার্মটা 2 মাসের জন্য কিনতে চাই, আর তার জন্য আমি তোকে 10,000 টাকা দেব। না না, 10,000 টাকায় আমি মোটেই দেব না। আমার 20,000 টাকা দিতে হবে, তবেই বিক্রি করব। আচ্ছা তাই হবে, তোকে 20,000 টাকাই দেব। আর লকাই, তোর পুকুরটিকেও আমি কিনে নেব 2 মাসের জন্য। তারপর তোর পুকুর আবার তোর হয়ে যাবে। আচ্ছা, কত টাকা দেবে বলো? তোর পুকুরটার জন্য আমি 20,000 টাকা দেব। আমি রাজি আছি। এই 2 মাসের জন্য আমার পুকুরটি তোমার হয়ে গেল। এই নে, এতে 40,000 টাকা আছে, দুজনে ভাগ করে নিস। নে তাড়াতাড়ি হাত চালা, আবার হাটে গিয়ে বিক্রি করতে হবে। এই তো বাবু, তাড়াতাড়ি করবার চেষ্টা করছি। হ্যাঁ, এখন গ্রামের সমস্ত পুকুর এবং পোল্ট্রি ফার্মের মালিক হলাম আমি। এবার আপনি যেমন খুশি দামে বাজারে মাংস এবং মাছ বিক্রি করবেন, তাই তো? ঠিক ধরেছিস তুই। এটা কি বলে ব্যবসা? বুদ্ধি যার টাকা তার, কথাতেই আছে। এই যে হয়ে গেছে বাবু, তাহলে এবার এগুলি হাটে নিয়ে যাই। হ্যাঁ নিয়ে যা। আর শোন, 1 কেজি মাছ 350 টাকায় বিক্রি করবি, আর 1 কেজি মুরগির মাংস বিক্রি করবি 450 টাকায়, বুঝেছিস? আগে বাবু, তাই হবে। আমি এগোচ্ছি, আপনি আসুন কেমন। আসুন আসুন, আমাদের দোকানে আসুন, সব কিছু জিনিস তরতাজা পাবেন, নিয়ে যান। ভাই, আমাকে 2 কেজি মুরগির মাংস দাও তো। এই নিন আপনার 2 কেজি মুরগির মাংস, আর আপনার বিল হয়েছে 900 টাকা। সে কি, 1 কেজি মাংসের দাম 450 টাকা? আগে হ্যাঁ। আমায় 1 কেজি মাছ দে তো, একটু ভালো দেখে দিবি, হ্যাঁ? হ্যাঁ বাবু, আমাদের দোকানের কোনো জিনিসই খারাপ নয়। না হলে ভালো। এই নিন বাবু, আপনার 1 কেজি মাছ, আপনি আমাকে 350 টাকা দেন। বলেন কি মশাই, 1 কেজি 350 টাকা? হ্যাঁ বাবু, ওই দামই দিতে হবে। এদেরকে একদম বিশ্বাস করবেন না, একেবারে দড়িবাজ লোক। আমাদের সবার থেকে পুকুর কিনে চড়া দামে মাছ বিক্রি করছে, আবার মাংসের ক্ষেত্রেও একই কাজ করেছে। তুমি আমায় ধড়িবাজ বলছো, কিন্তু যখন তুমি চড়া দামে বিক্রি করতে তখন সেটা দোষ নয়। হ্যাঁ অশোকদা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি তোমাদের দেখাতে চেয়েছিলাম, একজন বেশি মুনাফা করতে চাইলে বাজারে কম্পিটিশন বেড়ে যায়, জিনিসপত্রের মূল্য বেড়ে যায়, ভারসাম্য হারিয়ে যায়।
এটা তো আমরা ভেবে দেখিনি। আজকে অশোকদা আমাদের চোখ খুলে দিয়েছে। আর এই ভুল হবে না। সবাই অশোককে খারাপ ভাবতো, কিন্তু আজকে উনি সবার জন্য এত বড় কাজ করলেন নিজের লোকসান করে। লোকসান তো হয়নি। এই নাও তোমার সব টাকা, আমি ফিরিয়ে দিচ্ছি।